বয়ফ্রেন্ডের মায়ের ইচ্ছে বলে কথা না রাখলে হয়। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল তোমাদেরকে আগে একটা জিনিস দেখাই। দাঁড়াও, সেল থেকে ভাবলাম একটা ব্লাশার কিনি, তো মনটা খুবই খুশি ছিল যখন এই পার্সেলটা আমি রিসিভ করি। কপালটা এতটাই খারাপ, এটা ভাঙা এসছে, আর না হচ্ছে এক্সচেঞ্জ না হচ্ছে রিটার্ন। মায়ের থেকে কাঁচকলার চোকলা বাটার রেসিপিটা নিয়ে নিজেই বানিয়ে ফেললাম। কেমন হয়েছে খেতে সেটা তো পরে খাওয়ার সময় তোমাদের বলতে পারবো। বেশ কিছুদিন আগে আমার বয়ফ্রেন্ডের মায়ের সঙ্গে গল্প করছিলাম, তো হঠাৎ করে সে আমাকে বলে উঠলো, কি রে তুই এখন আর গান গাস না? কথা বলতে আমি সারাদিন এতটাই বিজি থাকি, গান গাওয়ার কথা তো আমি ভাবতেও পারি না। তাই আজকে ভাবলাম সত্যি সত্যি গানটা নিয়ে বসা উচিত। আমাকে লিটারালি বকুনি দিয়ে বলেছে, না প্রত্যেকদিন একবার করে রেওয়াজ করতে বসতে হবে। কি বলছে জানো, তোর এত সুন্দর গলা, তুই রেওয়াজ করবি না তো কি করে হবে? আমরা তো সুযোগ পাই না তাই করি না, তুই সুযোগ পেয়ে তাও করবি না? আমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আমি এতটাই কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম আর কোনোদিনও গান বাজনা নিয়ে ভাববো না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো বলাই হয়নি, কাঁচকলার চোকলা বাটার রেসিপিটা যা হয়েছিল না আজকে দুপুরের খাওয়াটা একদম জমে গেছে। গেস করতে পারবে আমি কি গানে নাচছি? কালকে তাদেরকে শাউট আউট দেবো। আজকে শাউট আউট পাচ্ছে শতাব্দী আর অমৃতা। সাবস্ক্রাইব